দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা আসছে উল্লেখ করে পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, কাজ করতে না পারলে সেই দায়িত্বে থাকা অপ্রাসঙ্গিক। এদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, প্রধান উপদেষ্টার পদত্যাগ নয়, যথাসময়ে নির্বাচন চাই বিএনপি। সকালে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। আরো জানাচ্ছেন দাউদ হাসান। গেল কয়েকদিন ধরেই চাপা উত্তেজনা রাজনীতির মাঠে তৈরি হয়েছে গুমোট পরিস্থিতি। ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব ইশরাককে বুঝিয়ে দেওয়া দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ ও ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের দাবিতে টানা ৮ দিন রাজধানীর বিভিন্ন পয়েন্টে চলে বিএনপির নেতাকর্মীদের আন্দোলন। গতকাল বৃহস্পতিবার দুপুরে আদালতের রায় ইশরাকের পক্ষে গেলে বিকেলে দুই উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়ে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়ে নেতাকর্মীদের নিয়ে রাজপথ ছাড়েন তিনি। পদত্যাগ করতে হবে, সেটা কিন্তু পরিবর্তন হবে না। সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ অবস্থায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে তার বাসভবন যমুনায় যান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সাক্ষাৎ শেষে বিবিসি বাংলাকে তিনি জানান, প্রধান উপদেষ্টা পদত্যাগের বিষয়টি বিবেচনা করছেন। পরিবর্তন আর সংস্কার নিয়ে কাজ করতে না পারলে কোনো লাভ নেই বলেও জানান ডক্টর ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টাকে পদত্যাগের মতো সিদ্ধান্ত না নেয়ার আহ্বান জানিয়েছেন বলেও বিবিসিকে জানান নাহিদ। এমন পরিস্থিতিতে আজ সকালে এক অনুষ্ঠানে পরিবেশ ও বন উপদেষ্টা সাংবাদিকদের জানান, দায়িত্ব পালনে সরকার বাধার সম্মুখীন হচ্ছে প্রতিদিন, তাই দায়িত্ব পালন না করতে পারলে ক্ষমতায় থাকার প্রাসঙ্গিকতা নেই। আমাদের ৩টা মোটা দাগের দায়িত্ব এবং ৩টাই কঠিন দায়িত্ব। একটা দায়িত্ব হচ্ছে সংস্কার, একটা দায়িত্ব হচ্ছে বিচার, একটা দায়িত্ব হচ্ছে ইলেকশন। শুধুমাত্র ইলেকশন করবার জন্য তো আমরা দায়িত্বটা নিইনি, যেহেতু আরো দুটো দায়িত্ব আছে, আমরা সেগুলো আসলে পালন করতে পারছি কিনা। কারণ আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে যার যত রকম দাবি আছে সব দাবি নিয়ে তারা রাস্তায় বসে যাচ্ছে, রাস্তা আটকে দিচ্ছে, একদম ঢাকা শহর অচল হয়ে পড়ছে। সেই অচল অবস্থা নিরসনে আমরা কিছু করতে পারছি কিনা। তো এগুলো আলোচনা করে যেটা আমরা চিন্তা করলাম যে আমাদের এই দায়িত্বটা কিন্তু জাতীয় দায়িত্ব, এবং আমরা তো আগে থেকেই বলছি যে আমরা ক্ষমতা নেইনি, দায়িত্বে আছি। এই দায়িত্বটা পালন করা তখনই আমাদের পক্ষে সম্ভব হবে যখন আমরা সকলের সহযোগিতা পাবো। এই যে প্রতিবন্ধকতাগুলো হচ্ছে আমাদের এই বড় দাগের 3টা দায়িত্ব পালন করার জন্য, এই প্রতিবন্ধকতাগুলোকে আমরা কিভাবে মোকাবেলা করব, আদৌ মোকাবেলা করতে পারবো কিনা, যদি মোকাবেলা করতে পারি কিভাবে করব, যদি মোকাবেলা করতে না পারি তাহলে আমাদের কি করণীয় হবে, আমরা সকলে মিলে এটা চিন্তা করছি। জাতীয় নির্বাচন প্রসঙ্গে রিজওয়ানা বলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যেই হবে নির্বাচন। প্রধান উপদেষ্টা যদি কোনো সিদ্ধান্ত নেন কোনো ব্যাপারে, আমি প্রথম থেকেই বলে এসেছি যে উনি একটা সময় দিয়েছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। তার একদিনও এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ আমাদের পক্ষ থেকে নেই। কাজে এইগুলো নিয়ে অন্য ধরনের কোনো কথা বলারও কোনো সুযোগ হওয়া উচিত ছিল না, কারণ বারবারই বলা হচ্ছে যে একটা সময়সীমা দিয়ে দেওয়া হয়েছে। এদিকের বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, প্রধান উপদেষ্টার পদত্যাগ নয়, যথাসময়ে নির্বাচন চায় বিএনপি। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। আমরা তো আপনার কাছে নির্বাচন চাই, সংস্কার করেন, এমন সংস্কার করেন না যে সংস্কারের মধ্য দিয়ে করিডোর হবে, চট্টগ্রামের বন্দর অন্যের হাতে চলে যাবে, এমন সংস্কার করেন না যে সংস্কারের মধ্য দিয়ে ষড়যন্ত্রকারীরা নির্বাচনকে বিলম্বিত করে আপনাকে অস্থির করে তুলবে। তাই আপনি অস্থিরতা কাটাতে হলে আপনাকেই অচিরে আজকে কালকে পরশুর মধ্যে হলেও আপনাকে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।